তুমি জুনায়েদের সঙ্গে করেছো, তুমি জান্নাতে যাও, এটা বলবে না, এটা বলবে জুনায়েদের সঙ্গে কেউ জাহান্নামে যাও। কোনটা হবে? জুনায়েদের সঙ্গে কেউ জাহান্নামে যাও। এই নবীর উম্মত উম্মতিরা, এই চারুল্লাহ জামাতশরী রাখি যা করে আল্লাহ করে, জিনা যে আল্লাহ করায়, যে জিনা করলে আল্লাহ করালো, যে জিনা করলে আল্লাহ করালো, যারা যারা এই আকীদা বিশ্বাস করে সে কি শুধু চারুল্লাহ জামাতশরী জাহান্নামে যাবে? যারা যারা এই আকীদা বিশ্বাস করে তারা সবাই জাহান্নামে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যান, খবরদার আলিমের পাল্লায় পড়ে জরুরি, বদ আলিমের পাল্লায় পড়ে জরুরি। তারা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে, আর তারা জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবে। খুব বুঝে শুয়ে এহতিয়াতে শুয়ে কাজ করতে হবে। জানোয়ার করে বানাইলে, গরু ছাগল করে বানাইলে, আমার আল্লাহ পাক আমাদের করে সেরা করে সৃষ্টি সেরা করে সবচেয়ে সুন্দর বলেছে, সবচেয়ে সেরা বলেছে। আল্লাহ আমাদের বান্দা করে বানিয়েছে, বিবেককে কাজে লাগাতে হবে। বিবেককে কাজে লাগিয়ে আমাদের করে হাক্কানি আলেম বাছাই করে হাক্কানি আলেমকে ধরে নিতে হবে, জেনে রেখে দেবে। আলেমের পাল্লায় করে আলেম যেমন জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে, ওই রকম আলেমের পাল্লায় করে আলেম জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবে। আলেম জাহান্নামে গেলে জামিলা জামাতশরী ওই আকীদা নিয়ে আমি জানি না, একটা বিরাট এসেছে ওই আকীদা নিয়ে যত মুসলিম যাবে গুলাম মিটা কাদিয়ানি জান্নাত সুন্দরে জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে। যত কাদিয়ানি বাংলাদেশে আছে জানো তো, যত কাদিয়ানি ভারতে আছে জানো তো, যত কাদিয়ানি ইউরোপে আছে জানো তো, সারা পৃথিবীতে যত কাদিয়ানি আছে জানো না। কেন? ওই নেতা জাহান্নামে, ওর জাহান্নামে। যেমন নেতা জাহান্নামে গেলে তার মানলে ওরাও জাহান্নামে যাবে, নেতা জান্নাতে গেলে মানলে ওরাও জান্নাতে যাবে। বুঝতে পেরেছে? তাহলে আমাদের করে খুব এহতিয়াতের সাথে আমাদের রাহবারকে বাছাই করতে হবে, রাহবারকে বাছাই করতে হবে। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাহলে হাক্কানি আলেমের প্রথম গুণ দেখতে হবে আল্লাহর ভয় কতটা আছে। স্ত্রী বসে বসে গালাগালি করছে, স্ত্রী বসে বসে গান গাইছে, স্ত্রী বসে বসে হাসি মজাক করছে, স্ত্রী বসে বসে এর বিপদ তার বিপদ করছে, স্ত্রী বসে কি বলছে। তোমাদের বাংলাদেশের এক লোক বলেছে কি জানেন, আমাদের খুব ভাইরাল এটা বলেছে, আমি বলতে লজ্জা লাগছে, বলেছে জানেন অহাবি অহাবি বলেছে, হ্যাঁ বলছে মসজিদে যাওয়ার থেকে অমুক জায়গায় মানে আস্তাগফিরুল্লাহ দেখে আমার বলতে লজ্জা লাগছে। দেখেছেন জানেন তো এ দল কি দল? বাতিল ফেরকা, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? প্রথম দেখতে হবে আল্লাহ পাক বলছে আলেমরা আল্লাহকে ভয় করে। নিশ্চয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। হ্যাঁ, এখন আমরা 1.5 ফুটি আলেম দেখছি, এইটুকু আলেম, 33 ইঞ্চি আলেম, 5 ইঞ্চি আলেম, 10 ইঞ্চি, 1 হাত আলেম আছে না? কে বলছে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে? না, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। সেভাবে আমি 2-3 বছর আগে জলসা গিয়েছিলাম এতে ঝিনাইদহ, হাজার হাজার লোক ছুটছেন। কি হলো? আমার ফকির ফাঁকের মানুষ ছিঁড়া খোলা যাও, আমাদের জলসের লোক হয় না, এত লোক কোথায়? বলছে একটা বক্তা এসেছে, সে মেয়ে আগে ছিল, এখন ছেলে হয়ে গেছে। শুনছেন আপনারা? মেয়ে থেকে ছেলে, ওরে বাপরে বাপ, ভিড় বলে হিদায়াত হবে। তাহলে ও ছেলে থেকে মেয়ে দেখছে, ভয় আল্লাহ দেখছে না, মুত্তাকি পরেজগারি দেখছে না। ও ছেলে মেয়ে থেকে ছেলে হয়েছে ওই জন্য ছুটছে, পরেজগারি দেখছে না। এর ইউটিউবে এত ভিউজ দেখছে। কদিন আগে আবার একটা ভাইরাল হয়েছে, হাজার হাজার লোক তার ওয়াজের মধ্যে। কেন? ওইটা ভিউজ হয়েছে, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে?
মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ বলছে নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। যে আলেমের রস শুনবেন, যে আলেমের কথাবার্তা শুনবেন, তার উঠা বসা, তার চলাফেরা, তার আখলাক, তার চরিত্র দেখেন, আল্লাহকে ভয় করে নাকি, আল্লাহকে ভয় করে নাকি, আল্লাহর ভয় আছে নাকি, খৌফিলাহি আছে নাকি? এই মুসলমানের ছেলেরা, কারণ আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাহলে আমরা হাক্কানি আলেম বাছাই করতে গেলে পরেশগারি দেখতে হবে, তার দাড়িটা দেখতে হবে, কাটতে কাটতে ছোট হয়ে গেছে না দাড়ি ঠিক আছে, তার জামা কাপড় দেখতে হবে, তার উঠা বসা দেখতে হবে, তার চলাফেরা দেখতে হবে, তার জুতো পরার স্টাইল দেখতে হবে, তার সমস্ত কিছুকে দেখতে হবে, তার কথাবার্তা ভাব ভঙ্গিমা দেখতে হবে, তার বসা দেখতে হবে, তার অহংকার তাকাব্বুরি আছে নাকি দেখতে হবে। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, আলেম যদি হাক্কানি হয় আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আলেম যদি বদ হয়ে যায় আলেমের সাথে জাহান্নামে যেতে হবে। তাহলে যেখানে জাহান্নাম জান্নাতের ব্যাপার, অনন্তকালের ব্যাপার, তাহলে আমাদের এখানে খুব বাছাই করতে হবে, খুব বাছাই করতে হবে। এই মুসলমানের ছেলেরা, আমার নবী বলে নিজেকে বলেছিল আল্লাহ আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ পাক নবী বলে নবী করে আমাকে পাঠিয়েছে। ওই রকম দ্বারা ভণ্ড নবীও বেরিয়েছিল, মুসাইলামা কাজ্জাব বেরিয়েছিল, গোলাম মির্জা কাদিয়ানি বেরিয়েছিল, অনেক মেয়ে ছেলেরা মিথ্যা দাবিদার হয়েছিল। এইরকম ভাবে আরো সব নিজেকে নবী বলে দাবি করেছিল। এ মুসলমান, এখানে হুজুর বলছে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজেকে নবী বলছে। আল্লাহ পাক হুজুর বলছে আমি নবী, আবার অনেকে বলছে আমিও নবী। এ মুসলমানের ছেলেরা, তাহলে মিথ্যা নবীর পাল্লায় পড়লে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আর ভালো নবীর আর হক নবীর পাল্লা, হক নবীর সাথী সঙ্গী হয়ে গেলে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমরা কারা? আল্লাহ আমাদের ঘরে মানুষ করে পাঠিয়েছে, খারাপ আর ভালো এইটা যাচাই করার জন্য আল্লাহ আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে। হক আর বাতিল যাচাই করার জন্য আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে। আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে, বিবেককে প্রশ্ন করতে হবে। যেমন চাল কেনার সময় কোনটা ভালো খারাপ দেখছেন, জুতো কেনার সময় কোনটা ভালো খারাপ দেখছেন, শাড়ি কেনার সময় কোনটা ভালো খারাপ দেখছেন, জায়গা জমি কেনার সময় যেমন বিয়ালার অফিসে গিয়ে সার্চিং পেপার তুলে জমিটা ঠিক আছে না ভুল আছে দেখছেন, যেমন ভাবে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যাচাই বাছাই করছেন, সব জায়গায় যেমন আপনি যাচাই বাছাই করছেন। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে আমাদের যাচাই বাছাই করতে হবে। যেমন দুনিয়াতে একটু যাচাই বাছাই না করলে ঠকে যাবে, ওই রকম দিনের রাস্তা যাচাই বাছাই না করলে ঠকে যাবে, না করলে ঠকে যাবে। আমাদের করে কি করতে হবে? এহতিয়াতের সঙ্গে যাচাই বাছাই করে কাজ করতে হবে। জেনে রেখে দেবেন, খারাপ আলেম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ভালো আলেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালা তোমরা সাদিকিনদের সোহবত হাসিল করো। সাদিকিন থেকে মুরাদ হাক্কানি আলেম, হাক্কানি আলেমের সোহবত হাসিল করো। যারা হাক্কানি আলেমের সোহবত হাসিল করবে আমার আল্লাহ তাদের করে বদলা জাযা দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? হাক্কানি আলেমের বিশাল মাকাম। হুজুর বলেছেন যেমন তারাদের মাঝখানে চাঁদ, মানুষের মাঝখানে হাক্কানি আলেম। হুজুর বলেছেন হাক্কানি আলেমের কদম যে গিরামে পড়ে যায়, তার কদমের ছোঁয়াতে 40 দিন গোরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। হুজুর বলেছে হাক্কানি আলেম রাত্রের বেলায় শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে যা কাজ হবে, একটা সাধারণ লোক সারা রাত জেগে জেগে ইবাদত নামাজ পড়লো ও কাজ হবে না। সাধারণ লোকের নামাজের থেকে হাক্কানি আলেমের শোয়ার দাম বেশি। আমার আল্লাহর হাবিব তাম বিশ্বের মানুষের মাঝখানে হাক্কানি আলেমকে সেরা করে দিয়েছে। হাক্কানি আলেমের কথা বলার জায়গাকে জান্নাতের টুকরা করে দিয়েছে। হাক্কানি আলেম এলেমের কথা বলে, আর হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। হাক্কানি আলেমের মজলিস, এলেমের মজলিস, আল্লাহ তার মজলিস ঘোষণা করে দিয়েছে। জায়গা থাকে না দুনিয়ার, আল্লাহর মজলিস হয়ে যায়। তারা নায়েবে নবী, তারা ওয়ারাসাতুল আম্বিয়া,
তারা আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার, আল্লাহ পাকের, আমার ভাষায় আল্লাহ পাকের বাজারে, আল্লাহ পাকের বাজারের দোকানদার। আল্লাহ পাওয়ার, জান্নাত পাওয়ার, ফুলসিরাত পাওয়ার, জানাতে আমলনামা পাওয়ার, হাউজে কৌসার পাওয়ার, হুর পাওয়ার, গেলেমান পাওয়ার, অনন্তকালে আরাম পাওয়ার দোকানদার। বুঝছেন? তাহলে আমাদের ঘরে খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে। আর হাক্কানি আলেম আমাদের তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে, তালাশ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘরে একটা লিঙ্ক দিয়ে যাচ্ছি, লিঙ্ক দেখছি। কষ্টি পাথর জানেন আপনারা? কষ্টি পাথর সোনা শিক্ষা জানেন আপনারা? কষ্টি পাথর দিয়ে যাচ্ছে, ধরে ফেলবেন যে কোনটা বাজে আর কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো, ধরে ফেলবেন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কানি আলেমের ইজ্জত বাড়াতে বান্দাদের মধ্যে কি করে দিলেন? জেনারে আলেম ছাড়া ওলি হয় না, আলেম ছাড়া পীর হয় না, আলেম ছাড়া গৌস হয় না, আলেম ছাড়া কুতুব হয় না, আলেম ছাড়া আবদাল হয় না। আলেম ছাড়া যদি পীর হয় আবুল চুষাবে, আলেম ছাড়া যদি পীর হয় সেজদা দেওয়া হবে, আলেম ছাড়া যদি পীর হয় পীরের নামে গরু জবাই করা শিখাবে, আলেম ছাড়া যদি পীর হয় মেয়ে দেখুন নিয়ে এসে গাছি পাবে। আর আলেমওয়ালা যদি পীর হয়ে যায়, হায় হায়, তোমাকে আল্লাহ রাস্তা বলে দেবে। আলেম ছাড়া পীর মুরিদের আশা করবে, মুরিদ না চলে যায়, মুরিদ না চটকে যায়, মুরিদ না আমার উপর রাগ করে। আর হাক্কানি পীর মুরিদরা পীরের আশা করবে, পীর না চলে যায়, পীর না চটকে। এলেম ছাড়া পীর তারা মুরিদের খেয়ালে থাকে, আর এলেমওয়ালা পীর মুরিদ পীরের খেয়ালে থাকে। আমাদের এখন কি হয়ে গেছে? মুরিদকে দেখে দাঁড়িয়ে আসেন না, মেহমানদারি করা শুন না, ওটার আমি অবজ্ঞা করছি, কিন্তু মেহমানদারি করছে কেমন করে? যদি আপনাদের খেয়াল আমার দিলের মধ্যে থাকে, হায় হায়, ও তো ধ্বংস হয়, ও তো ধ্বংস হয়ে যাবে। এত লোক এসেছে, এই জুনায়েদ সিদ্দিকী ধ্বংস হয়ে যাবে, ওর তো কিছু থাকবে না জুনায়েদের কথায়। যুক্তি বুঝতে পেরেছে? না না, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আপনার আমার বন্ধুত্ব আল্লাহর জন্য, আবার তোমার গালেই চড় মেরে দেবো আল্লাহর জন্য। দুশ্মনী আল্লাহর জন্য, বন্ধুত্ব আপনার আমার বন্ধুত্ব কিসের জন্য? বাস হয়ে গেল। আর কি? আমরা আল্লাহ রসুলের জন্য একে অপরকে মহব্বত করবো। জোরে বলে আল্লাহ মাফ করেন। হাক্কানি আলেম কষ্টি পাথর আমি দিয়ে যাচ্ছি, খুব বুঝে শুনে আপনারা পা ফেলবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা নারাজ হচ্ছেন না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা اللهم صل على আপনারা তো উর্দু বোঝেন না, উর্দু বোঝেন? বোঝেন না? আমি নাচ, আমার শখ এটা জানেন, আমি নাচ করি। আমার নাচ, আমি শত শত নাচ করেছি, আল্লাহ পড়িয়েছে নবীর কদমে। কিন্তু আমি যে বলবো আপনাদের নাচ, অনেক নাচ আছে আমি বলি, আমার শখ, আমি ইচ্ছে করে বলতে পারি বাংলাদেশ। কেন কেন বুঝবে না তো, ভালো লাগে না, বুঝলে তো আমার নিজে। আপনারা যদি না সুবহানাল্লাহ বলেন, একটুখানি বুঝবেন, আমি জানি হ্যাঁ বুঝতে পেরে গেল কি বলতে চাই। তো যাই হোক, এই জন্যই আপনারা আমার একসাথে আমরা একটা নাচ করি। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
salli ala salli ala salli ala nurul huda khairul wara nurul huda khairul wara salli ala samsud duha badrud duja samsud duha badrud duja salli ala salli ala salli ala salli ala salli ala salli ala ya mustafa sadrul ula ya mustafa sadrul ula salli ala ya mujtaba kahfal wara ya mujtaba kahfal wara salli ala salli ala salli ala salli ala salli ala mahbub rabbul alamin महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाविजा तुम हो बहारे जाविजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौशल मेरे ऐसा किए कौशल मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सब बोलो सल्ले अला 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 अल्लाहुम्मा सल्ले अला
ইয়ারে হাজির মজলিস আল্লাহ নিয়েছে হাজির করিয়েছে। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের কথা বলছি, যার ব্যাপারে আমার আল্লাহ সিরাজুল মুনিরা বলেছেন, যিনাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন, যিনাকে আমার আল্লাহ সৈয়দুল আম্বিয়া বলেছেন। তা আল্লাহ রাসূলের কথা বলছি, শোনেন, শুনে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আমরা খুব চালাকির সাথে দুনিয়াদারি আমাদের করতে হবে। আমরা এখন অলরেডি পরীক্ষায় মুবতালা হয়ে আছি। কোথায় আছি বলে? পরীক্ষা। শয়তান আছে না? না। শয়তান আপনাদের কোথায় নিয়ে যেতে চায়? শয়তানের দলবল আছে না? নয়। যেমন শয়তানের দলবল আছে, এরকম দ্বারা আমার আল্লাহ রহমানেরও সব রেখে দিয়েছেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর পাকের আছে না? নয়। আমাদের সকলকে খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে জেনে রেখে দেবেন। একজন তিলক লাগিয়ে যদি এসে বলে এইটা করো ওটা করো, আপনি ধরে ওর চেহারা দেখবে, সব তোর কথা কিছু। আমাদের টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আসতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক দেন। কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। আমি খারাপ আর ভালো চিনার একটা জারিয়া বলে দিয়ে যাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। যে নবী পাক আলেমদের ইজ্জত বাড়াতে 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 পৃথিবীর কি করে দিলেন? বান্দাদের মধ্যে সেরা করে দিলেন। সেই আলেমে কি কোনোদিন বসে বসে নবী পাককে আমাদের মতন বলতে পারে? দেখেন খুব ভালো করবেন। হুজুর আলেমদের করে পৃথিবীর সেরা করলেন, আর সেই আলেম হুজুরকে টেনে আমাদের মতন করছে, সাধারণের মতন। সে কি কোনোদিন হাতখানি হলে এক সেকেন্ডে ধরে ফেলবে, এক সেকেন্ডে আপনি ধরে ফেলবেন যে নবী আলেমের ইজ্জত সবচেয়ে বড় করেছে, আর সেই আলেম নবীর ইজ্জত কি করে ছোট করতে পারে? বাতিল আলেম। কি বলছেন? বাতিল আলেম। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা করছে। আমাদের পরীক্ষা হচ্ছে, খুব এহতিয়াতের সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাওয়ার জারিয়া আগে নবীরা ছিল, আল্লাহ পাওয়ার জারিয়া নবীরা ছিল। এখন আল্লাহ পাওয়ার জারিয়া জান্নাতের টুকরা, আল্লাহ পাওয়ার জারিয়া ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার জারিয়া আল্লাহ হাক্কানি আলেম করে দিয়েছে। এই আলেম সম্প্রদায়ের মধ্যে দুটো দল আছে, ভালো আছে খারাপ আছে। আলেম যেমন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ না করে আবার আলেমই শয়তানের কাছে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমরা দোকানদার নয়, আমরা খরিদ্দার। খরিদ্দারকে দেখে মাল আমি বিক্রি করছি, তোমাকে দেখে কিনতে হবে, তোমাকে দেখে কিনতে হবে। যেমন আমরা সব বিষয়ে যাচাই বাছাই করি, ওই রকম দিনের ব্যাপারে আমাদের যাচাই বাছাই করতে হবে। দিনের ব্যাপারে যাচাই বাছাই করতে হবে। আমরা কি করে চিনবো যে ভালো আলেম না খারাপ আলেম? কি করে চিনবো এ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? ভালো আলেম না খারাপ আলেম জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? হক পথে নিয়ে যাবে না বাতিল পথে নিয়ে যাবে? বুঝবো কি করে? বুঝার জন্য আমি আপনাদের ঘরে কষ্টি পাথরের কথা বললাম। যেমন কষ্টি পাথরে সোনা চিনা যায়, ওই রকম হাবিবুল্লাহর মাধ্যমে হক আর বাতিল চিনা যায়। হাবিবুল্লাহর মাধ্যমে হক আর বাতিল চিনা যায়। জেনে রেখে দেবেন, যারা ভালো আলেম নামাজের কথা বলে, খারাপ আলেম নামাজের কথা বলে। ভালো আলেম রোজার কথা বলে, খারাপ আলেম রোজার কথা বলে। ভালো আলেম হজের কথা বলে, খারাপ আলেম হজের কথা বলে। ভালো আলেম যাকাতের কথা বলে, খারাপ আলেম যাকাতের কথা বলে। ভালো আলেম দাড়ি রাখতে বলে, খারাপ আলেম দাড়ি রাখতে বলে। ভালো আলেম কোরআন থেকে বলে, খারাপ আলেম কোরআন থেকে বলে। ভালো আলেম দলিল দেয়, খারাপ আলেম দলিল দেয়। ভালো আলেম যা যা বলে, খারাপ আলেমও তাই তাই বলে। শুধু পার্থক্য আকামাউনা রাসূলুল্লাহ। খারাপ আলেম নবীর ইজ্জত ছোট করে, আর হাক্কানি আলেম হাবিবুল্লাহর ইজ্জত বড় করার কেউ নেই। আল্লাহ যেটা বড় করেছে লুকোনো ছুপোনো না করে পরিষ্কার বান্দাদের সামনে বলে দেয়। খারাপ ভালো আলেম নবীর ইজ্জত বড় করার কেউ নেই। কে রা তুই? নবীর ইজ্জত তুমি, নবীর ইজ্জত আল্লাহ বড় করেছে। খারাপ আলেম লুকোয়, খারাপ আলেম লুকোয় ছোট করে, ভালো আলেম লুকোয় নিয়ে তারা বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।
আল্লাহ বলেছে যে নবীর হাত ধরলো সে তো আল্লাহর হাত ধরে ফেললো। আর কেউ নবীর মতন আছে? হ্যাঁ, খারাপ আলেম লুকোয়, ভালো আলেম বলে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। খারাপ আলেম লুকোয় আর ভালো আলেম বলে ওমর ওমাইতা হিজরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও পাথর তুমি ছুড়োনি, পাথরটা আমি আল্লাহ ছুটছিলাম। হুজুরের পাথর ছিল, আল্লাহ বলে আমার পাথর ছিল। এসব খারাপ আলেম কোনোদিন করবে না। খারাপ আলেম করবে কোনটা? খুঁজে 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 একটা আয়াত পেয়ে যাবে, কুলিন্দামানা বাসর মুশক, শুধু ওইটাই দিয়ে ব্যস্ত। কেন আর পাওনি? কোরআন শরীফে আয়াত নাই। হুজুর বলেছেন, আল্লাহ বলছেন বলো, বলে দাও, জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগুলো বলছেনই কেন? হ্যাঁ, মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওটা বলছেনই কেন? যে মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, যে নবীর গোলামি করলো আল্লাহর গোলামি করলো, যে নবীর রাস্তা ধরে গেল সে তো আল্লাহ রাস্তা ধরে গেল। মুসলমানের ছেলেরা এইরকম ভাবে খারাপ আলেম কি বলে? খারাপ আলেম বলে এসব সবাই আপনারা শুনেছেন। জোয়ান ছেলেরা তোমরা ইউটিউব দেখো, তোমরা পরিবর্তন হও, তোমাদের নিয়ে চিন্তা বেশি, আলেমুল আমাদের নিয়ে চিন্তা বেশি নয়, এসব নামাজি পরেশগার নিয়ে চিন্তা বেশি নয়। তোমরা যারা নতুন নতুন বড় হয়েছো, নতুন নতুন দিন শিখছো, তোমাদের চিন্তা করতে হবে, খুব এহতিয়াতে শুরু করতে হবে। জেনে রেখে দেবে চোর ভরে গেছে, সব দিকেতে সব রাস্তাতে চোর আছে, ঠকানো লোক আছে, এদিকেও ঠকানো লোক আছে, চোর আছে। তোমরা দোকানদার নয়, তোমরা খরিদ্দার। মাল আমি বিক্রি করছি, তুই মাল নিচ্ছ, আমি তো বলবো আমার মাল ভালো, তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা কি বলছে? নবী আমাদের মতন মানুষ, নবী নবী এত কেন করো? নবী আমাদের মতন মানুষ কি বলছে? নবীকে চাহাতে সে কুছ নেই হতা, নবীর চাওয়াতে কিছু হয় না। নবী ইলমে গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানে না। নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। সব নবী এসেছিল, আমার নবী এসেছে, চলে গেছে, ঝামেলা মিটে গেছে, আর এত নবী করার কি দরকার আছে? এইরকম ভাবে তারা নবী পাকের ইজ্জতকে কমাতে চায়। আবার কি বলছে? নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না। আলিফ বে তে সে নবী জানে না, আলিফ কোনটা, বে কোনটা, তে কোনটা, সে কোনটা জানে না। এ নবীর উম্মত উম্মতিরা এইরকম ভাবে বাতিল আলেমরা হুজুরের ইজ্জতকে কমাতে চায়। সঙ্গে সঙ্গে হাক্কানি আলেমরা, হাক্কানি আলেম উলামা যারা আছে, তারা জবাব দিয়ে বলতে আরম্ভ করে দেয়। কি জবাব দিয়ে বলতে আরম্ভ করে? শোনো শোনো, তুমি বলছো নবী আমাদের মতন মানুষ, দেখো মানুষের সঙ্গে তো তুলনা নয়, নবীর সাথে যে তুলনা হয়, নবীদের সাথে তুলনা দিয়ে যেতে পারে। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আল্লাহ নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছে, রাসূলগণের সেরা পাঁচজন নবীকে করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই পাঁচ সেরা নবীর মধ্যে একজন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, আর একজন ছিলেন মুহাম্মদ হাবিবুল্লাহ। ইনিও রাসূল ছিলেন, ইনি বলতেন আলাওয়ানা কালিমুল্লাহ, ইনি বলছেন আলাওয়ানা হাবিবুল্লাহ। আমাকে আল্লাহ কালিম বলে, আমার সঙ্গে আল্লাহ হাম কালামি করে, ইনি বলেন আল্লাহ আমাকে হাবিব বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে আসমানি কিতাব তাওরাত, এদিকে আসমানি কিতাব কুরআন, এদিকে আমার আল্লাহ ওহী পাঠায়, এদিকে আল্লাহ ওহী পাঠায়, এদিকে জিবরাইল আছে, এদিকে আমার আল্লাহ পাক কথা বলে, এদিকে আল্লাহ কথা বলে, এদিকে ওহী আছে, এখানে উম্মত আছে। এ মুসলমানের ছেলেরা, তুলনা যদি করতে হয়, আল্লাহ না করেন বোঝাবার জন্য বলছি, তুলনা যদি করতে হয় তাহলে মুসা কালিমুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ তুলনা করা যেতে পারে। খবর নিয়ে দেখে যাও, মুসা কালিমুল্লাহ 1 তারিখে তুর পর্বতে উঠলেন, জুতো খুললেন, তুর পর্বতে উঠে মুসা কালিমুল্লাহ 40 দিন সময় কাটিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বললেন না না, লান তারানি, দিদার হবে না। এদিকে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দিদারের দোয়া চাইলেন, আল্লাহ দিদার দিলেন না। উল্টো দিকে মুহাম্মদ হাবিবুল্লাহ উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আছে, হযরত জিবরাইল সাল্লাম এসে দেখে হুজুর পাক ঘুমোচ্ছে। হযরত জিবরাইল সাল্লাম এলেন, হাবিবুল্লাহর কদমের কাছে গেলেন, হাবিবুল্লাহর কদমের কাছে গিয়ে হাবিবুল্লাহর কদমে নূরের একটা চুমা দিয়ে দিলেন, মুসা দিয়ে দিলেন। ঠোঁটে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে
ঘুম পেয়ে গেল। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ব্যাপার, কি খবরে এসেছো জিবরাইল? বলি, ইয়া রাসূলুল্লাহ, এখনই যেতে হবে, এখনই যেতে হবে। আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে আল্লাহর দরবারে 40 দিন থেকে দোয়া চেয়েছে, দিদার পাইলে। হুজুর ঘুমাচ্ছে, জিবরাইল পায়ে চুমুকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওঠে, বুরাক পাঠিয়ে দিয়েছে, আল্লাহ দিদার চায়। হতে পারে তুলনা নবী? হ্যাঁ, হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, হুজুরকে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, হুজুরকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হুজুরকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত করেছে। আল্লাহর পরেই নবীর নাম জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে দুটো মসজিদে নামাজ পড়েছি, একজন তো বাজারের মসজিদে নামাজ পড়েছি, বাজারের উপরে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর আরেকটা মসজিদ হচ্ছে এইখানে, আপনাদের এই মসজিদে নামাজ পড়েছি, আপনাদের ওখানে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি কলমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, ভালো করে দেখছিলাম, আল্লাহর কসম মিথ্যে কথা বলে জীবন বন্ধ হয়ে যায়। আমি দেখলাম লা ইলাহা ইল্লাহ আল্লাহ, তারপরে দেখি মুহাম্মদ লেখা আছে। দেখবেন আল্লাহর পরে কি মুহাম্মদ, আবার আরো গৌর করে দেখলাম, তারপরে মুহাম্মদ রাসূল লিখে তারপরে আবার আল্লাহ লেখা আছে। এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদুর রাসূল, দুদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহর পরে মুহাম্মদ, মাঝখানে কোনো গ্যাপ নেই, কোনো নুকতা নেই, কোনো আউ নেই, কিচ্ছু নেই। যেমন লিখাতে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ যেমন এখানে দেখতে পাচ্ছেন, হাকিকাতেও আল্লাহ মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে নবী। যেমন কালেমায় দেখছেন আল্লাহর পরে নবী, ওখানে কিচ্ছু নেই, হাকিকাতেও আল্লাহর পরে নবী, ওখানে কিচ্ছু নেই। সেই নবীকে চেনেছেন, আমাদের মতন করতে চাইছো? হুজুরকে আল্লাহ বান্দা করে পাঠিয়েছে, আল্লাহর ইচ্ছা আল্লাহ করেছেন। আল্লাহ চাইলে বান্দাও করতেন না, ফেরেশতাও করতেন না, অন্য কিছু করতে পারতেন। আমাদের নসিব চমকে দিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ বান্দা করে পাঠিয়েছে। তিনি ফেরেশতায় আসতো, বান্দা বেশি না ফেরেশতা বেশি? সমস্ত মখলুকের সবচেয়ে বেশি মখলুক আল্লাহ ফেরেশতা তৈরি করেছে। তাহলে ফেরেশতাদের নসিব চমকাতো, আমরা নসিব চমকাতে হবে? হ্যাঁ, তাহলে ফেরেশতারা সৃষ্টির সেরা হতো। হুজুরকে আল্লাহ বান্দা করে পাঠিয়েছে, ফেরেশতারা বেগুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের ঘরেই সেরা করেছে। গুনাহগার না বেগুনাহ? গুনাহগার না বেগুনাহ? গুনাহগার না বেগুনাহ? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালিক ফেরেশতা, রেজওয়ান ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাম, সব ফেরেশতা বেগুনাহ, কিন্তু আল্লাহ আজরাইলের থেকেও ইজ্জত বড় করে দিয়েছে, জিবরাইলের থেকেও ইজ্জত বড় করে দিয়েছে। বান্দা হাবিবুল্লাহ করেছে, তাই বান্দাদের জাতকে আল্লাহ বড় করে দিয়েছে। যে নবীর লেগে আমাদের ইজ্জত বড় হলো, আর সেই নবীকে টেনে আমাদের মতন করতে চাইছে। রং নম্বর, এ বদমাইশ, বাজে, এ খারাপ আলেম, এর পাল্লায় পড়লে হবে, এর পাল্লায় পড়লে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত, উম্মতিরা কি বলছে? কি বলছে? পুলিশ সাহেব বলছে নবীর চাওয়ায় কিচ্ছু হয় না, নবীর চাইলে কিচ্ছু হয় না। ভাব আল্লাহর হুকুম, নবী চাইলে কিচ্ছু হবে না, নবীকে উড়িয়ে দিচ্ছে, নবী চাইলে কিছু হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম শোনার সঙ্গে সঙ্গে জবাব দেয়, কি বলছো? তুমি জানো না হুজুর পাক জুবান দিয়েও বলেনে, মনে মনে আশা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিয়েছে। হুজুর চেয়েছে ওমর মুসলমান হয়েছে, হুজুর চেয়েছে ডুবে যাওয়া সূর্য পড়ে এসেছে, হুজুর চেয়েছে ইনসাক্কাল কামার চাঁদ দুটুকরো হয়েছে, হুজুর চেয়েছে এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করেছে, হুজুর চেয়েছে আগুনের ফাঁক থেকে পানির ফোয়ারা দাঁড়িয়ে বেরিয়ে গেছে, হুজুর চেয়েছে আমার আল্লাহ উম্মতের ইজ্জত বড় করেছে, হুজুর চেয়েছে মেরাজে গিয়ে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ মাফ করেছে, আল্লাহরও মাফ করেন, আল্লাহ মাফ করেছেন, আল্লাহরও মাফ করেন, আল্লাহ মাফ করেছেন, আল্লাহরও মাফ করেন। মাফ করতে করতে হুজুরের চাওয়াতে আল্লাহ বলেছে আমি তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে হাবিবের চাওয়াতে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম।
হুজুরের চাওয়ায় আমরা জান্নাতি হয়ে গেছি। আর এ বলছে হুজুর চাইলে কিচ্ছু হয় না। হ্যাঁ, তোর জন্য কিচ্ছু হয় না, আমাদের জন্য হয়। কথা ঠিক না বলবো? খুব সাবধান, আপনাদের যাচাই করতে হবে। আপনারা খরিদ্দার, খবরদার যাত্রা না শুনে মাথা গরম করবেন না। শুনতে পারেন 20 বছর আজ মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল রাসূলের বিরুদ্ধে, ওকে আল্লাহ বলিয়েছে, মানুষের সামনে প্রচার করে দিয়েছে যাতে মানুষরা হিদায়াত হয়, যাতে মানুষরা ওর কাছ থেকে সরে আসতে পারে। জেনে রেখে দেবেন, শয়তানি প্রকাশ হয়, মানুষকে আল্লাহ সাবধান করে দেয়। কিন্তু প্রকাশ হয়ে যাওয়ার পরেতেও তারই অশ্বনে তার সঙ্গে সম্পর্ক রাখে। একজন বলে ফেললো যে আমাদের মাদ্রাসায় যদি নবী এসে যায়, এত সুন্দর কোরআনের মাহফিল থেকে নবীও বসে বসে ওয়াজ শুনবে, বলে নাউজুবিল্লাহ। এই যে বেফাস কথা একটা বলে ফেললো, ও তো বলে ফেললো, এর জন্য মাপ চাইলেন, এর লেগে ও শর্মিন্দগি মেহসুস করলো না, ওর মুখ থেকে বেরিয়ে গেছে, মুনাফিকে বেরিয়ে পড়েছে। এবার শূন্যওয়ালাকে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে যে এই নবীর সঙ্গে এরকম কথা বললো, এর সঙ্গে আর জীবনে কোনো সম্পর্ক নেই, এর আর শুনবো না। কিন্তু সাধারণ বেচারীরা, এসব ছেলেরা তারই ওয়াজ শুনছে, এটা শোনার পরে তারই ওয়াজ শুনছে, আছে না নেই? এর উদাহরণ দিই, 20 বছরের ওয়াজ শুননেওয়ালা ওই মৌলানা, যে মৌলানা নবীর সাথে বিয়াদবি করেছে, তার ওয়াজ শুনেই যাচ্ছে। ওই মুলি সাহেব তার বোনের যদি একবার হাতটা ধরে টেনে নেয়, তার বোনের হাত ধরে একবার যদি টেনে নেয়, কিংবা তার বোনের দিকে খারাপ নজর দিয়ে দেখে, খারাপ নজর দিয়ে পর্দা তুলে উঁকি মেরে দেখে, বলে আর অশুনবে দুশ্মনী শুরু হয়ে যাবে। বোনের উঁকি মেরে দেখলে যদি দুশ্মনী হয়ে যায়, নবীর সাথে এই কথা বলা তো দুশ্মনী তৈরি করে নাও, কারণ তোমরা বোনের কলমা পড়ুনি, রাসূলুল্লাহর কলমা পড়েছো। আর ওই মুলি সাহেবেরও কলমা পড়ুনি, রাসূলুল্লাহর কলমা পড়েছো। আমি আমার বাপের দাদুর কলমা পড়িনি, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েছি, তাই আমার বাপকেও আমার হুজুরের কদমে কুরবান করে দিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান কি বলছে? মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে নবী কবরে মরে গেছে। কি বলছে? কি বলছে? কবরে নবী মরে গেছে। যদি নবী জিন্দা হয়, নাউজুবিল্লাহ, বলছেন নবীজি জিন্দা, তাহলে পিসাব পায়খানা করছে কোথায়? নবীজি জিন্দা হয় কবরে, পিসাব পায়খানা করছে কোথায়? আর খাচ্ছে কি? আমার দাদুজান ছোট এই ওয়াজ করতে করতে বলেছিলেন যে আল্লাহর কসম, জুলফিকার যদি নিজের নাম ধরে বলে, জুলফিকার যদি এসে থাকে তোমাকে এক খুশি চর মেরে তোমাকে নিচে ফেলে বলি মজলিসের লোক যে পানি খাওয়াতাম। শয়তান, এত বড় সাহস, নবীর ব্যাপারে কি বলছিস তুই? নবীর ব্যাপারে বলছিস? হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমার মরা তারা কি খেচ্ছে কবরে? তারা পিসাব পায়খানা করছে কোথায়? তুমি নবীর পিসাব পায়খানা খুঁজতে গেছো? হ্যাঁ, দু বিঘে জায়গায় মারামারি করে লোক হাজত জেলে যায়, আছে না নাই? দুনিয়া করে লোক জেল খাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, আমি রাসূলুল্লাহর লেগে মেরে জেল খাটতাম। দাদুজান বলছে, ছোট হুজুর বলছে, ওনার পীর মুর্শিদ বলছে জেল খাটতাম। আশিকে রসুল ছিলেন তো, কারো পরোয়া করতেন না, কারো পরোয়া করতেন না। হাক্কানি আলেম কোনো দিকে তাকায় না, কত লোক আছে, কত দল আছে, কত টাকা আছে, কত ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, কিচ্ছু দেখে না। হাক্কানি আলেম, বললাম হুজুর বলেছে কিয়ামত পর্যন্ত আমার ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে। হাক্কানি আলেম সামনে কি দেখে না, তার কথা জোর করে বলে দেয়। বাদশাহ আকবর যখন দিনে ইলাহি লিখলো, নাম শুনেছেন বাদশাহ আকবর? তখন তো একটাই ছিল, দিনে ইলাহি লিখলো, মুজাদ্দিদ আল পেশানি একা দাঁড়িয়ে বলে, এই কি বলছিস? দিন তো দিনে মোহাম্মদী, তুই আবার নতুন কি দিন বের করে? ও আমি দিন মানি না, জোরে বলে মুসলমানের ছেলেরা, এর বলে হুজুর মরে গেছে, হুজুর মরা। এ মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, হযরতে হামজা হুজুর শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে, কিয়ামতের ময়দানে। উহুদ পার হামজা হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে, উহুদের ময়দান হামজা হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে। ওই রকম ভাবে হযরত ওমর ফারুক
ফারুক হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ওমরে ফারুক হুজুরের শাহাদাতের সাক্ষী হাবিবুল্লাহর মেম্বার দেবে, মসজিদে নববী শরীফের মেম্বার দেবে। হযরত ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন। যদি হাজী সাহেব তাকে বুঝতে পারবে, হাজী সাহেব যে নবী পাকের রওজায় যায় বুঝতে পারবে। হাজী সাহেবরা দেখেছে বাবু সালাম দিয়ে ঢুকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের জালি মুবারক আছে। মুবারক জালিতে 3টে ফুটো করা আছে, মুবারক 3টে চিহ্ন করা আছে। প্রথম চিহ্নতে আকা মাওলানা রাসূলুল্লাহ আছে, তারপরে চিহ্নটায় আবু বকর সিদ্দিক আছে, তারপরে চিহ্নটায় হযরতে ওমরে ফারুক আছে। আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, যে বিবেক বুদ্ধি দিয়েছে, আর যেটুকু আল্লাহ পাক আমাকে অবগত করিয়েছে, এমন হাল আমি বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে, হুজুরের মুবারক কোমর মুবারক থেকে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, তিনার কোমর মুবারক থেকে হযরতে ওমরে ফারুক শুয়ে আছে। যদি ধরা যায় বুঝতে পারা যাবে হুজুর পাকের কদমের তলায় শুয়ে আছে ওমরে ফারুক, হুজুরের মুবারক কদমের তলায় ওমরে ফারুক শুয়ে আছে। শহীদ শহীদ শহীদ। কেউ যদি মরা মনে করে কাফের হয়ে যাবে, কেউ যদি ওমরে ফারুককে মরা মনে করে কাফের হয়ে যাবে। এ মুসলমান এবার বলো, গোলাম পায়ের কাছে শুয়ে আছে সবাই জিন্দা বলে, আর মালিক মাথার কাছে শুয়ে আছে সবাই মরা বলে। না না, ওমরে ফারুক শহীদিত হয়েছে, ইজ্জতে পেয়েছে নবীর জন্য জান দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দিয়ে শাহাদাত হয়ে গেল। যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দেবে তারা চিরজীবিত হয়ে গেল। আর সেই রসুলুল্লাহ মরা, এ হিসাব মেলে না, এ হিসাব মেলে না। আমার আল্লাহ হাবিবুল্লাহকে জিন্দা হায়াতুন নবী বানিয়েছে। হ্যাঁ মুসলমান, এরা আবার বলে তাহলে সালাম দেওয়া হচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে তো সালাম পৌঁছে না, বলে সালাম দেওয়া মানে যখন সালাম আসে তখন রূহ আসে, জিন্দা হয়ে যায়, আবার চলে। আমি তা বললে তো আল্লাহ তো ইউসাল্লুনা আলান নবী, সবসময় নবীর উপরে দরুদ পড়ে, হুজুরকে সালাম দেয়, কথা আল্লাহ সালামতি ভেজে না সবসময়। তাহলে তো সবসময় যদি তো হুজুর তো চিরজীবিত, তো ওদের কথাতে এমন 1 সেকেন্ডও বাকি আছে সালাম দেয়। এত কোটি কোটি হিজরের উম্মত, 350 কোটি 400 কোটি হিজরের উম্মত, হ্যাঁ বলেন না, হিসাব মেলে না, হিসাব মেলে না। সব প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না। আহলে সুন্নাতুল জামাতের কাছে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। হুজুরকে আল্লাহ হায়াতুন নবী করেছে। হুজুর আমাদের ঘরে আল্লাহ যদি চান হুজুর দেখতে পান একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এক রিওয়ায়াত অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহ কব্জ করতে হয়, রূহ কব্জ করার জন্য হুজুর পাকের কাছে আলী সাল্লাম এলেন, তখন আলী সাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ দেখেন, হুজুর বলে আমাদের মতো মানুষ তোমার রূহ কব্জ করার সময় ইজাজত নেবে? নবী পাকের রূহ কব্জ করার সময় ইজাজত নিয়েছে। হুজুর বললেন যে আমি তো চলে যাবো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী সাল্লাম একটু পেছিয়ে চলে এলেন, হযরত জিবরাইল সাল্লাম আগিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ বলে এই ব্যাপার, আল্লাহ এই বলছে, আল্লাহ বলে দাও তার উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। আর তিনাকে বলে দাও যে তিনি কোথায়, তিনি কি যেখানে নবীদের রুহেরা আছে সেখানে থাকবে না ওখানে থাকতে চায়? তখন হুজুর বললেন যে আমার পরে তার নবী আসবে না, আমি চলে গেলে গোটা পৃথিবীর মানুষ এতিম হয়ে যাবে, আমি আমি হুজুর আমি আমার উম্মতের সাথেই থাকতে চাই। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। আর এক রিওয়ায়াত অনুযায়ী হুজুর আল্লাহ বলেন হাবিব তুমি হাতের দিকে তাকাও, হাতের দিকে তাকাও, আর কুড়া আঙুল থেকে বুড়া আঙুল দেখো, এটা দেখতে গেলে কি ঘাড় ঘোরাতে হয়? যেমন এটা দেখতে গেলে ঘাড় ঘোরাতে, আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবীর উম্মতকে এইরকমভাবে দেখাবো। আল্লাহ চাইলে হুজুর দেখতে পান, আল্লাহ চাইলে হুজুর দেখতে পান, এটা আমাদের আকীদা। হুজুর হাজির নাজের কে চাইলে? আল্লাহ চাইলে হুজুর হাজির নাজের, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ চাইলে হুজুর আমাদের এখন দেখছে, হুজুর আমাদের করে দেখছেন। মুসলমান মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝখানে রেখে দিয়েছেন। যে হুজুর থেকে সরে যাবে বাতিল, যে হুজুরের দিকে জুড়ে যাবে হাক্কানি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা। আর কি জানা হবে না? খবরদার খুব সাবধানে শুনে চলাফেরা করবেন। আপনারা আলেম ওলামাও বসে আছেন, আমি যোগ্য নয় আপনার সামনে কথা বলার। সাধারণ মানুষ যারা আছেন একটু চালাক করার জন্য দু এক কথা বললাম,
আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব সাবধান। জুতো কেনার সময় কটা জুতো কেনার সময় কটা জুতো দেখেন? चप्पल खरीदा है? नहीं खरीदा है? खरीदा है। কটা কটা জুতো দেখেন? অনেক কটা জুতো টেনে চুনে ছেঁড়া না থাকলে জোর করে ছিঁড়ে ফেলছে। কত যাচাই বাছাই করে জুতো কিনছেন, আর একজন বলে ফেললো কোনো নেই যাচাই, তারপরের দিন আমল শুরু করে দিলেন। একজন বলে ফেললো যে নামাজের পরে মনে করা যাবে, আছে না নেই? আপনাদের এখানে আছে? হ্যাঁ, এখানেও আছে। আমাকে বলেন আল্লাহর কাছে হাত না তুললেন, কার কাছে হাতটা তুলবে? কার কাছে হাত তুলছেন? নামাজের পরে আল্লাহ রাসূল বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের দোয়া কবুল হয়ে যায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হুজুর নিজের দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ নিজে বলছে আমার আমি আমাদের দোয়া চাও। আর হুজুর পাক হাদিস পাকের মধ্যে ইস্তিসকার নামাজ পড়ে হুজুর যখন দোয়া চেয়েছিলেন, হাত এতটা উঁচু তুলেছিলেন, বগলের চাঁদির অংশ, বগলের চাঁদি, চাঁদ মানে চাঁদি বলতে বুঝতে পারছেন? ওই রূপোর মতন চকচকে এই বগলটা, হুজুর মুবারক বগলটা রূপোর মতন চকচক করতো। সাহাবারা বলে এত উঁচুতে হাত তুলেছে আমরা হুজুর পাকের মুবারক বগল দেখতে পেয়ে গেছি, আর ওইটা চাঁদির মতন চমকাচ্ছিল। হ্যাঁ, খবরদার। তাহলে এই যে বলে ফেললো মনে হয়, আপনি হাত কার কাছ থেকে তুলা ছেড়ে দিলেন? তাহলে নামাজ পড়ে সবাই নামাজ পড়ে দেখেন, খুব ভালো করে বলুন, সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আর আপনি গুমরা হয়ে বসে আছেন, হাত তুলছেন। একটু বিবেককে প্রশ্ন করেন, আপনি কার কাছে হাত তুলছেন? কোনো পীরের কাছে, কোনো মুলি সাহেব, হাফেজ সাহেব, কোনো নেতা মন্ত্রী না, আল্লাহর কাছে হাত তুলছেন। একটু বিবেক দিয়ে কাজ করেন। ওই জুতো যেমন যাচাই করে কিনছেন, এগুলো একটু যাচাই করেন। মুলি সাহেবের পারলে ও তো ঠকাতেও পারে, জুনায়েদ বলছে বলে জুনায়েদ তো ঠকাতে পারে। মাথায় ঢুকছে বুঝলি? হ্যাঁ, সামনেওয়ালাকে সবসময় বন্ধু দুশ্মন মনে করে, মনে হচ্ছে আমার ক্ষতি করবে। মাথায় ঢুকছে? হুজুর পাক বলছেন যে যারা বেশি নাম করে সামনে আদর করে, এই হুজুর আমার হুজুর পাখি, আমি মনে করছি হুজুর বলছি দুশ্মন, ক্ষতি করবে তোমার। আর যে সামনে ভুল ধরিয়ে দেয় এ তোমার বন্ধু। তো আপনাকে খুব বুঝে শুনে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় যাই, একটা কথা বলতে যে আজকে নেপালে একটা জায়গা আছে, তা আমি গিয়েছি, গাড়ি নিয়েও গিয়েছি, পাহাড়ের ওপরে। আমার কিন্তু ১,৫০০ কিলোমিটার মতো রাস্তা পড়ে, এক রাতে বেরিয়ে গেছে। একজন যে খুব আমাদের পাশে বসে খুব হাত টিপছে, মানে এমনি লোক আর কি, খুব আদর করছে। আরে তারপর দেখি পুলিশ ওটাকে খুঁজছিল, মেরে ওটাকে নিয়ে গেল আমাকে সামনে। চলে যাবো নাকি? আল্লাহ মাফ করে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে সব খুব বুঝে শুনে কাজ করে। আপনি সামনেওয়ালাকে সবসময় বন্ধু মনে করেন যে কিছু ক্ষতি করে, সবসময় চৌকান্না থাকতে হবে। আমার আল্লাহ আমাদের চৌকান্না থাকতে বলছে। যুদ্ধের ময়দানে আল্লাহ যুদ্ধের ময়দানে যাকে যাবে, তোমরা একসাথে গেলে সবাই নামাজ পড়তে দিয়ে যাবে, একদল পাহারাদার একদল নামাজ পড়ে। আল্লাহ চৌখানা তৈরি করছে, আমাদের চৌখানা থাকতে হয়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম।